এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তো ফিউচার টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। যে কাজ ভবিষ্যতে ঘটবে বা করা হবে তাকে ফিউচার টেন্স বলে। তো ফিউচার টেন্সের চারটি প্রধান রূপ আছে। কি? সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রথম আমরা সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য স্ট্রাকচারটা দেখব। এটার মাঝে হবে সাবজেক্ট প্লাস উইল। আমরা এখানে হেল্পিং ভার্ব উইল এর ইউজ করব, প্লাস V1 ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আই উইল গো টু স্কুল। সাবজেক্ট আমাদের আই, উইল আমরা ইউজ করলাম হেল্পিং ভার্ব ইন কেস অফ ফিউচার টেন্স, এন্ড দেন ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব দ্যাট ইজ গো, আর অবজেক্ট হলো টু স্কুল। আমি স্কুল যাব। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস উইল নট বা ওন্ট প্লাস V1 প্লাস অবজেক্ট হবে। আই উইল নট গো টু স্কুল, আমি স্কুল যাব না। নেক্সট হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্টের সামনে আমাদের হেল্পিং ভার্বটা নিয়ে আসব। তো উইল প্লাস সাবজেক্ট প্লাস V1 ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট আর কোয়েশ্চেন মার্ক। উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুল যাবে? নেক্সট হলো WH কোয়েশ্চেন, মানে ডাবল ইন্টারোগেটিভ। তো WH ওয়ার্ড প্লাস উইল আমাদের হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব V1 বেস ভার্ব প্লাস অবজেক্ট আর সঙ্গে কোয়েশ্চেন মার্ক। When will you go to school? তুমি কখন স্কুল যাবে? নেক্সট হলো ডাবল ইন্টারোগেটিভ। Why will you go there? তুমি সেখানে কেন যাবে? নেক্সট হলো আমাদের মানে এই যে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সটা আমরা ব্যবহারের নিয়মগুলো আমরা দেখে নিই। কন্ডিশন অফ ইউজ, ভবিষ্যতে ঘটবে এমন কাজ। আই উইল ভিজিট নেক্সট দিল্লি নেক্সট মান্থ, আমি আগামী মাসে দিল্লি যাব। সেকেন্ড কন্ডিশন হলো হঠাৎ সিদ্ধান্ত নেওয়া। দ্য ফোন ইজ রিঙ্গিং, আই উইল আনসার ইট, ফোন বাজছে আমি ধরব। ঠিক আছে, এটা দুইটা হলো কন্ডিশন। নেক্সট হলো হ্যাঁ, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করব। নেক্সট হলো ভবিষ্যৎবাণী, ইট উইল রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হবে। তো ফিউচার টেন্সের মধ্যে বা সিম্পল ফিউচার টেন্সের মধ্যে আমরা এই সিগন্যাল ওয়ার্ডস গুলা পাবো, যেমন কি টুমরো, নেক্সট উইক, নেক্সট ইয়ার, সুন, লেটার, ইন ফিউচার। এই হয়ে গেল আমাদের চারটি কন্ডিশন। প্রথমটা হলো যে ভবিষ্যতে যে কোনো একটি কাজ যেটা ঘটবে। সেকেন্ড হলো হঠাৎ করে আমরা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নিই, বা আমরা যদি কোনো প্রতিশ্রুতি বা অঙ্গীকার দিই বা ভবিষ্যৎবাণী করি, তখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সের ইউজ করব। তো ফিউচার সিম্পল টেন্স আবার আমরা দেখে নিই। সাধারণ ভবিষ্যৎকাল গঠন হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস বেস ভার্ব V1 প্লাস অবজেক্ট। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস উইল নট বা ওন্ট বা শ্যাল নট প্লাস বেস ভার্ব মানে V1 প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল বা শ্যাল প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট। তো একটা জিনিস নোট করে নেওয়া হবে যে শ্যালটা সাধারণত আই এবং উই এর সাথেই ব্যবহৃত হয়, আর বাকি সময় আমরা উইল ইউজ করতে পারি। তো আমরা মডেলস এর মধ্যেও শিখেছি, যখনই আমরা বেশি ফর্মাল ওয়েতে বা পলাইট ওয়েতে আমরা যে কোনো একটা সেন্টেন্স বলি, তখন আমাদের কি শ্যাল ইউজ করতে হয়। আর এমনিতে টেন্সের নিয়মে আমরা আই বা উই এর সঙ্গে আমরা শ্যাল ইউজ করব, আর বাকির সঙ্গে আমরা উইল ইউজ করতে পারি। কিন্তু এখন আধুনিক ইংরেজিতে উইল সবার জন্য চলছে, তখন আমরা শ্যালের জায়গায় উইল ইউজ করলেও আমাদের ভুল হবে না। আমরা ইন জেনারেল উইলটাই বেশি ইউজ করি। আই উইল, উই উইল বা উই শ্যাল এরকম আমরা ইউজ করে নিতে পারি।
তো বা ব্যবহারের যে শর্ত ক্ষেত্রগত ভবিষ্যতে ঘটবে এমন সাধারণ কাজ বোঝাতে সিদ্ধান্ত, প্রতিশ্রুতি, অফার বা ভবিষ্যৎবাণী করতে, মানে প্রেডিকশন, ভবিষ্যৎবাণী মানে কোনো একটা প্রেডিকশন করা। তো কিছু সিগন্যাল ওয়ার্ড যেমন কি টুমরো, নেক্সট উইক, ইন 2027, সুন ইত্যাদি সময় সাথে শব্দের সাথে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করব। কয়েকটি